তো আমি এটা জ্ঞানীগুণীদের মুখে শুনছি বড়লার তলা সাপটেলি হয় এক গলা। আচ্ছা আচ্ছা, যার জন্য আমি এর ভিতরে ভাত কাটা মাহাই লিছি, আমার আর ঝোলের অভাব পড়ে নেই, তাই না? ইনশাআল্লাহ। না, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই বলা যে আপনাদের যে বিনোদন দিয়ে যাচ্ছি আমরা, না স্বাদের বিষয়টা হচ্ছে খাবারের চ্যানেলের বিষয়। দর্শকের উদ্দেশ্যে যেটা আপনারা অবশ্যই আমাদের মানে আমরা যে প্ল্যাটফর্মে আছি, আপনারা যদি না টিকে রাখতেন আমরা কিন্তু থাকতে পারতাম না। তো যাই হোক, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমাদের অনেক ভুল হয়, এই ভুলগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু আপনারা ভুলটা বুঝতে পারবেন, তখন আমাদের কমেন্ট করে জানাবেন যে এই জায়গাতে এটা ভুল হচ্ছে। এটা কিন্তু তখন আমরা এটা সংশোধন করতে পারবো। আমরা যতই আমাদের বুদ্ধি থেকে আমরা কাজগুলো করি, এই কাজটা মনে হচ্ছে আমার কাছে ঠিক, কিন্তু আরেকজন দেখলে বিশ্লেষণ ওখান থেকে হয় যে আসলে কতটুকু মানে ঠিক বা ভুল, এমন না এই জায়গায় এরকম না করলে এরকম হলে ভালো। এই সাজেশনটা অবশ্য আপনারা আমাদেরকে দিবেন, আর সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাব এবং ভালো ভালো বিনোদন দিয়ে যাব আশা রাখছি। এই ইমন, ওই ডাউলের চামচ লিয়া খাও তো। ওকে দিচ্ছি। চামচটা লিয়া খাও তো। আমি তো ধরে আছিলাম হাড্ডি, পাখার হাড্ডি, পাহাড় হাড্ডি কেউ পানি দিয়ে আমি হাড্ডি ধরেছিলাম, তাহলে কেমন। প্রিয় দর্শক, চলতেছে এমকে টিমের আজকের মধ্যাহ্ন ভোজের আয়োজন। আর আজকে কিন্তু দায়িত্ব পেয়েছে উস্তাদ। তো উস্তাদ আজকে খাবার পরিবেশন করতেছে। জানি না খাবার কেমন হয়েছে, কারণ এখন আমরা কেউ খাই নাই। কথা কওয়া লাগবি ভাই, প্রশ্ন করা লাগবি না করলে তোমার সারাদিনেও কেউ কিছু কবি না। দাবি দিছো হ্যাঁ, ওষুধ আমি তো ডাল দিছি আগে, বুঝছেন? ভালো হচ্ছে। আলু মালু আলু আছে কি? আলু তো দেখা যাচ্ছে না। ঝোললাম না ঝোল বলা এ বন্যা বন্যা কোনে গেল? এটা চাইলে হ্যাঁ বুঝছি। আর কি দেবো? একটু ঝোললাম বাস। এটা মাথা কিন্তু তুমি বাদ দাও। আমি লাস্টে কি অবস্থা? খাওয়ার কি বিষয়, কিরকম স্বাদ হয়েছে কও, নাকি কি লিখা তুমি? আসলে ওস্তাদ, হ্যাঁ ব্যাপার কি আজকে আপনি নিজে প্লেট লওয়া বাদ দিয়ে আজকে নিজ দায়িত্বে পরিবেশন করা ব্যস্ত, কাহিনীটা কি একটু খুলে এটা বলুন। এই দায়িত্ব অনেক জায়গাতেই পালন করতে হয়, করি আর কি। সবাই ছোট মানুষ, ওদের থুয়ে তো আমি খাবি পারি না, খাওয়া ঠিক হয় না। তা অবশ্য ঠিক। হয়তো দেখা যায় কি যে হয়তো সবাই তো আর একরকম না, তাই না? না না না, হয়তো তুলে নিল, একজন একটু বেশি নিল, আর একজন একটু কম পেলো, ওইটা তো মানে একটু অন্যরকম বিষয় ধরা যায়। যার জন্য এক হাতে তুলে দেয়, যাতে সবাই সমানভাবে খাইতে পারে। বুঝতে ঠিক পারছি। আছে, ঠিক আছে ওস্তাদ, পরিবেশন করেন, আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে, ঠিক আছে। কি মনির ভাইয়া? হ্যাঁ ভাই, খাবার বলে আপনি পানি না, আপনাকে বলে দেয় না। আসলে বিষয়টা হচ্ছে এটা বন্যার প্লেট ছিল, ও প্লেট রেখে চলে গেছিল, আমি পরে নিয়ে খাওয়া শুরু করছি। ভালো করছেন। তো এখন খাবারের কি অবস্থা বলেন? এখনো মাংস খাওয়া দেখিনি। এখনো খাওয়া দেন নাই?
তাহলে খাওয়া শুরু করছেন আপনি আধা ঘন্টা হইলো, এখন পর্যন্ত আপনি না খাওয়া ভাই, আমি আগে শসা খাইছি, এই দেন আমি এখনো গালে নাই, আর একজনের থেকে ঘুরে এসে আমার কবির পারে না। ঠিক আছে। আমি খাইছি। রিয়াপু খাইছেন? হ্যাঁ আমি খাইছি। কি খাইছেন? জাল ব্যাপার কি কমিটি দুর্বল নাকি এত গোস্তকে আপনার প্লেটে? আমি তুলে দিছি। আপনি নিজে তো তুলে দিয়েছেন? ও আচ্ছা, আমি একাই তুলিলে ও আচ্ছা আচ্ছা। তুলে লয় ভালো। খাবারটা কি পরিবেশ, খাবারটার পরিবেশন সম্বন্ধে একটু যদি বলতেন। স্বাদ কিন্তু জাল। ভাই জাল খাই না তো তো পশু বেমার জাল। খুব জাল। সেই জাল। টেস্ট হয়েছে কেমন? স্বাদ আছে। স্বাদ হয়েছে। দর্শকদের কিছু বলেন। ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের। দর্শকদের জন্যই তো এখানে আসি খাই, সেই জন্য ধন্যবাদ দর্শকদের। আর কিরা আছে? জাতির নানি খাবার সময় চলে আসতে হবে। অবশ্যই, আমাদের কাজই চলে আসা। তো আসলেন যেহেতু বসেন আমাদের সঙ্গে। না আমরা আমার তো খাচ্ছি। সে কপাল নাই। কপাল নাই। আজকে প্রথম ক্যামেরা ধরছে, ও আজকে প্রথম ক্যামেরা ধরছে। বসে নাই খাবে আর তাহলে খাবে। মিথ্যা কথা বলতে হয় না আপু। গত ধরে। 3-4 শিডিউল ধরে আমি নিজেই ক্যামেরা ধরি। হ্যাঁ ভাই এই ধরে আসতেছে। আগে তো ভাই হ্যাঁ খাবো। নানি বলেন আজকের খাবার সম্বন্ধে বলেন, কি দিয়ে খাচ্ছেন সেটা বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মরিচ না, না, ভর্তা মোস্তাক। আছে, আমি মরিচ ভর্তা নেই নেই, এখানে মাংস রান্না আপনারা করেছে, দুজন করলেন। ডাউল আছে, ডাউলও নেই নেই, কেবল শুরু করলাম, আস্তে আস্তে নিচ্ছি আর খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে সবাই আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা আপনাদের বিনোদন দিতে চেষ্টা করি, আপনারা আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। ঠিক আছে, এখানে তো সম্মানীয় ব্যক্তি। সম্মান করবে রাইছেন। সর্বনাশ, সম্মানীয় ব্যক্তি ওস্তাদ না, সম্মান করবে রাইছেন। অসংখ্য অসংখ্য সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ চলে যাই আমরা হচ্ছে বিপিএন নানার কাছে। বিপিএন নানা কি অবস্থা? ভালো ভাই, হুম, ভালো। ঠিক আছে। কোন দিক দিয়ে ভালো? আলহামদুলিল্লাহ কিছু লাগবে? মানে কোন দিক দিয়ে ভালো? সব দিক দিয়ে ভালো ভাই। যেমন যেমন আমরা যে চ্যানেলে কাজ করতে আছি, কোন চ্যানেলে কাজ করে রাইছেন? এমকে ভিলেজে, এমকে ভিলেজ। হ্যাঁ এমকে ভিলেজে কাজ করতে আসছি, কাজ করে মোটামুটি সব আনন্দ ফুর্তি সবাই মিলে একসঙ্গে কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। কিছু লাগবে? আর দর্শক ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনাদের জন্য আমরা এই দোয়াই করি সবসময় যে আপনারা আমাদের পাশে থাকেন। হ্যাঁ, না না, আর কিছু নাই? না হুম, না, বিপিএন নানি কি কিছু বলার আছে? হুম, আপনার নাম নিয়ে অনেক ভালো আছে। আপনার নামই কি? আপনার মামি, মামি? নানি, আমার মামি। নানি, আপনার নানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ, হয়তো নতুন মানুষ তো অনেক ভুল টুটি হয়ে যায় মাঝে মাঝে শুটিংয়ে। এটা কি কয় নাম্বারটা? এটা হলো কেন 1 নম্বর গুড়, 1 নাম্বার গুণ না? 1 নম্বর গুড়। ওই যে 3 নাম্বারটা কেমন আছে? ভালো আছে। গত সপ্তাহে দেয়া 7 নম্বরটার কথা কইলা না? সেই কথা দর্শকই কবি না, আমি আর কিছু কব না। তারপরে বিপিএন নানি তোমার কি হরে তুমি দেও নি? কিছুই করব না, ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার করব। হ্যাঁ, আমরা জানি তুমি কি করো না করো তো আমরা বুঝি। এই যে কিছু লাগবে কারো? বাইজিদের বাদে সকলের রানীমা মনে কি অবস্থা? লাগবে? কেমন আছেন? ভালো। ও আমার রানী মালা। কেমন লাগতেছে? রানী তোমার লাগবে? না ওস্তাদ আমার ওস্তাদ, আপনি বসেন তো যান। না হাড্ডি থাকলে দেন। আসলে মরিচ ভর্তাটা আমার কাছে দরকার নেই, তার সাথে আছে মুরগির মাংস একটা ওস্তাদ দিতে লাগছিল, পরে আমি একটা গলা নিয়েছি আর হচ্ছে একটা হাড় নিয়েছি, আমার গলাটা খুব ভালো লাগে। আছে শসা, লেবু, ডাউল, মরিচ ভর্তা আর হচ্ছে মুরগির মাংস, সব মিলাইয়ে খাবারটা খুবই অসাধারণ, মানে খাইতে এত টেস্টি, মানে কি বলবো এইখানে যেরকম। আর এক কথায় বলতে গেলে আমাদের বাড়ির রান্নার স্বাদই অন্যরকম। তো আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই এমকে টিমে চলে আসবেন, সবার দাওয়াত রইল, অনেক ভালো। আচ্ছা, আর কি কেউ বাকি আছে? নাই, তাই না? প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে এই পাশে চলে আসছে হচ্ছে আমাদের শরীফুল ভাই। কেবাদিন আজকে সাউন্ড ছাড়া শেষ করে ফেলাইছে। সাউন্ড দেবো কিভাবে? আপনি আগে গেছেন হনে, এবার মেয়ে চালের দাম বেশি ভাই। ভাই ভাই মানে দল শক্ত তো দল বাড়ি। ও মানে দল বাড়ি, তবে ঠিকই আছে ভাই।
আমার ভাই, ভালো কোন লাগে। আজকে খাওয়া দাওয়া সম্বন্ধে কিছু একটা বলেন। হ্যাঁ দাদা, খাওয়া সম্বন্ধে বলতে গেলে আসলে ডাউল মানে ডাউল আর যে ভাত, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার। তার সাথে একটা জিনিস আছে যে মাংস। তবে ভালো লাগতেছে, আজকে রান্নাটাও ভালো হয়েছে বা খাচ্ছি ভালো, মানে আসলে এটা ভালো হয়েছে ভাই, এটাই। আর কিছু না, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই বলা যে আপনাদের যে বিনোদন দিয়ে যাচ্ছি আমরা, না স্বাদের বিষয়টা হচ্ছে খাবারের চ্যানেলের বিষয়, দর্শকের উদ্দেশ্যে যেটা আপনারা অবশ্যই আমাদের মানে আমরা যে প্ল্যাটফর্মে আছি, আপনারা যদি না টিকে রাখতেন আমরা কিন্তু থাকতে পারতাম না। তো যাই হোক, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমাদের অনেক ভুল হয়, এই ভুলগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু আপনারা ভুলটা বুঝতে পারবেন, তখন আমাদের কমেন্ট করে জানাবেন যে এই জায়গাতে এটা ভুল হচ্ছে, এটা কিন্তু তখন আমরা এটা সংশোধন করতে পারবো। আমরা যতই আমাদের বুদ্ধি থেকে আমরা কাজগুলো করি, এই কাজটা মনে হচ্ছে আমার কাছে ঠিক, কিন্তু আরেকজন দেখলে বিশ্লেষণ ওখান থেকে হয় যে আসলে কতটুকু মানে ঠিক বা ভুল, এমন না এই জায়গায় এরকম না করলে এরকম হলে ভালো। এই সাজেশনটা অবশ্য আপনারা আমাদেরকে দিবেন, আর সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাব এবং ভালো ভালো বিনোদন দিয়ে যাব, আশা রাখছি। এইটুকুই। অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কিছু কথা বলার জন্য শরীফুল ভাই আপনাকে। চলে যাবো এই যে আমাদের বিনোদনের নতুন রাজকুমার আমাদের ইমন ভাইয়ার কাছে। ইমন ভাইয়া, ভাই গোশত তো খাচ্ছেন দেখতেছি, পুরো খাইছেন, হ্যাঁ, তো বলেন দেখি আপনার আজকে কি মতামত। মতামত বলতে ভাই, ডাউল আমার প্রিয় খাবার, এটা বরাবরের মতোই। তবে ডাউল সুদা খাইতাম না, দেখা গেল যদি ডাউল ঝোল করে আমি মারে বলে হয় ডিম ভাজি করো কিংবা আলু ভর্তা করো, নাহলে আলু ভুজি করে ভাজি করো। শুধু ডাউল আর ভাত কিন্তু স্বাদ লাগে না, সাথে কিছু হইলে যেমন এই যে মাংস দিছে সব মিলায়া আছে ওই করলার সাথে আলু যদি পুরা ভাজি করা যায়, সব মিলায় ভাই খাবারটা বরাবরের মধ্যে খুব সুন্দর হয়েছে, বলার মতো কিছুই নাই। আর দর্শকদের বলার মধ্যে আপনারা ভালোবাসা দিছেন বিদায় এই প্ল্যাটফর্মে আমরা টিকে আছি। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কেউ থাকার মতো ক্ষমতা রাখতো না। তো দিন শেষে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, করবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। ভিডিও যখনই দেখেন এমকে ভিলেজ মিউজিক, ওই দেখা গেল একটা ভিডিও শেয়ার করে দিলেন, একটা কমেন্ট করলেন, ভালো মন্দ মতামতটা আপনারা দিলেন, এইগুলা ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ নিজেদের ভুল থাকলে আমরা শুধরাই নেব। বরাবরের মতো সাপোর্ট করবেন, সোজা কথা। লাইক কমেন্ট শেয়ার করে এমকে ভিলেজ মিউজিকের পাশে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়াকে। প্রিয় দর্শক, ঠিক আছে না, আমি তো সবার সাথে কাজ করি, কারণ ইউটিউবে রাজ করে যাওয়া কিন্তু আলাদা একটা ধরন, আলাদা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, হ্যাঁ এই সেটাই, ভিন্ন ভিন্ন কিছু জানতে হবে। ঠিক আছে, ভিন্ন কিছু উপস্থাপনা করতে হবে, নতুন কিছু সামনে আনতে হবে। বাবা, মানসিক খাবারটা বলে পাচ্ছে না, আর ওস্তাদ কেবা দিন আজকে ডিশ নিয়ে বসে, দেখে একটু ভালো করে ধরি তো। কি উস্তাদ, আপনি তো ডিশ নিয়ে বসেছেন, ব্যাপার কি? না, এটার একটা কারণ আছে। কারণ হলো কি, হয়তো সবাইকে দিছি নাকি, হ্যাঁ, মানে একটু জলের সংকট ছিল। তো আমি এটা জ্ঞানীগুণীদের মুখে শুনছি, বড়লার তলা সাপটেলি হয় এক গলা। আচ্ছা আচ্ছা, যার জন্য আমি এর ভিতরে ভাত কাটা মাহাই লিছি, আমার আর জলের অভাব পড়ে নেই, তাই না? ইনশাআল্লাহ। আজকে খাবার সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে উস্তাদ। যথেষ্ট ভালো লাগতেছে। ঠিক আছে, আমার জন্য ভাত আমার লাগবে না। হ্যাঁ, ভাত লেন আপনি উস্তাদ, সমস্যা নাই, আছে মেডিসিন আছে। ওই পরে আবার ওই যে একটু জারি জুরি দিয়ে কিছু বাড়ায় না উস্তাদ, ওটাও আছে লেন। না, আসলে খুব ভালো লাগতেছে। তো চলে যাই, যে দেখি বিচ্ছেদ রানীর কাছে, সে তো খাবার অলরেডি শেষ করে ফেলছে। আপনি কি খাইছেন? আজকে খাবারটা সম্বন্ধে কিছু বলেন। অনেক মজা হয়েছে। শেষ, ওই জন্য আর কিছু বলতে চাচ্ছি, আগে ধরেন না ক্যামেরা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, সেটা হচ্ছে আমাদের পাশে যেভাবে আছেন এভাবে সাপোর্ট করে যান, এতটুকুই। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলন ভাই, ভাইয়া
একদিন পায়েস খাওয়াইছিলেন, ওই পায়েসটা আবার ফাইন লাগবে। পায়েস খাবেন? আসলে আমি কিন্তু মিষ্টি খুব কম খাই, কিন্তু ওই দিন খুব ভালো লাগছে আমার, কে বলছেন? মানে পায়েসটা খাওয়া অনেক ভালো লাগছে। হ্যাঁ তো আশা করি সামনে খাওয়াবেন। ব্যস্ত আছে তো মিলন ভাই, পরে উত্তর দিন খাওয়াবেন। মনে রে ফোনটা তো না ওই পয়সা শরীর ভাই এখন ভাই ভাই বলেন। মানে গত 2 শিডিউলের আগে বোধহয় পায়েস খাওয়াইছিলেন, ওই পায়েসটা হেভি টেস্ট হয়েছিল। মানে আমি মিষ্টি খুব কম খাই, কিন্তু সেদিন কিন্তু 2 বার পায়েস নিয়েছিলাম আমি। ওই পায়েসটা খুব স্বাদ হয়েছিল ভাই, ওই রকম ভাবে আবার রান্না করে খাওয়ানো লাগবে। আসলে কে রান্না করছে আমি বলতে পারবো না, খুব ভালো রান্না করছে। না যে করছে ওটা বাদ রাখো, ওই যে রান্না করে। হ্যাঁ ছাওয়ালের মা নাতি ছিল। বাহ 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 বাহ, এত সুন্দর। নারকেল যাই হোক, আসলে দিত ভাই, সাথে যদি নারকেল কুড়িয়ে দিত কোনো কথাই ছিল না। চুপ করো, নারকেল করলে 250 টাকা পিস, ওটা দেওয়া যাবি না। ওই গুঁড়ো নারকেল নিবি না, ওই ওই প্লাস্টিকের। ভাই আপনিও তো ভুল বুঝলেন। আপনি কি জানেন না ইমন বিয়ে করছে? হ্যাঁ। ইমন নারকেল কিনে বাড়িতে নিয়ে যায়, ওর ভোগ দিয়ে কুড়িয়ে নিয়ে এসে দিবি, আমরা পায়েস এই দেব। তো কারেক্ট কথা, এই পায়েসটা তুমি খাওয়াবে। না না না, পায়েস আমরাই খাওয়াবো, শুধু নারকেল কিনে নিয়ে যাবো, ওর বোর হাতে তেন কুড়িয়ে নিয়ে এসে আমার দিয়ে যাবে। দাও। শুনি নাই ভাই, পানি খাসি মানে কথা কইছি, পানি খাই আসি। ক্যামেরা নিয়ে যান। হ্যাঁ ক্যামেরা লিসি ভাই, দর্শকও শুনি হালাইছে, তো নারকেল দিবে কইছে কুড়িয়ে দাও, ওর বউ নারকেল কুড়িয়ে দিবে, ও বাজার থেকে নিয়ে দিবে, ওর বউ নারকেল কুড়িয়ে দিবে, আর সেই নারকেল দিয়ে আমরা পায়েস দিব। পরে যদি আপনার কিছু করার থাকে। ওই তো ভাই, এটুকু মানে আমার মানে বলার যে পায়েস যদি সম্ভব হয়, ঠিক আছে, পায়েসটা একটু চেষ্টা করবেন। এই যে আগামী শিডিউল না হয় পরে, এটাই। হ্যাঁ আল্লাহ বাঁচায় রাখুক, হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। হ্যাঁ ও উস্তাদে ভাত লাগাও, ও ইমন উস্তাদে ভাত দাও। বাদ দিবের কই নেই, দাও বাদ দাও। এই ভাইয়া রাগ করার দরকার নাই, আমি আসছি আপনার কাছে। হ্যালো, মন ভালো নাই কেন মন ভালো নাই কেন?